পেস নেবেরা হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিকট আরজ করলেন, ইয়া আল্লাহ, আপনি যে দাঁড়িপাল্লায় মিজানের ব্যবস্থা করেছেন, আমি এই মিজানটা একটু দেখতে চাই। এই আবদারটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। আল্লাহর নিকট আবেদন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবেদন মঞ্জুর করলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে যখন মিজানের যে দুটি পাল্লা দেখানো হলো, দুটি পাল্লা দেখানোর সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাম বেহুঁশ হয়ে গেলেন। পরক্ষণে যখন হুঁশ ফিরে আসলেন, বললেন যে এই এত বিশাল বিশাল পাল্লা, এই পাল্লাগুলার কি এত বড় বিশাল, এই পাল্লাগুলোর যে দুই পাশে দুইটা পাল্লা, এই পাল্লাগুলোতে কীভাবে বান্দাদের ব্যবস্থা করা হবে। তখন জানিয়ে দেওয়া হলো যে একটা উদাহরণ দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে যে এক ব্যক্তি একটা মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে এই লোকটি দেখলেন যে মসজিদের মধ্যে অল্প কিছু বালি, ধুলাবালি, উনি এগুলো কী করলেন, সরিয়ে ফেললেন। এই আমলটা এইটা হলো নেক আমল। এই আমলটা ওনার নেকের পাল্লায় রাখা হবে, নেকের পাল্লার দিকে। আরেকটা ব্যক্তি আসলো, মসজিদে প্রবেশ করলো, জুতা প্রবেশ নিয়ে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করলেন, ওনার জুতো থেকে বালি, ধুলাবালি মসজিদের মধ্যে পড়ল। এটা গহিত কাজ, খারাপ কাজ, নিন্দনীয় কাজ। সেজন্য এটা গুনাহ হবে। গুনার পাল্লায় বদ অর্থাৎ গুনাহ হিসাবে গুনার পাল্লায় তোলা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যে নেক কাজগুলো আমরা করে থাকি, সবগুলো আমাদের এক পাল্লায় তোলা হবে। আর যেগুলো আমরা খারাপ কাজ করে থাকি, বদ কাজ করে থাকি, এগুলো আরেকটা পাল্লায় তোলা হবে। এটাই হলো মিজানের পাল্লার সিস্টেম। যে এই সিস্টেমটা নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছিলেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদের নিকট আকুল আবেদন হলো, আসুন আমরা আর ফিতনার বাজারে থাকবো না, আমরা আর গীবতের বাজারে থাকবো না, আমরা জেনার বাজারে থাকবো না, আমরা আমল করব, নেকি করব। সারা ওয়ার্ল্ডের মধ্যে একটি ইসলামী সংগঠন রয়েছে, দাওয়াত ইসলাম, যেটা নেকির দাওয়াত মানুষকে দেয়। এদের কাজটা নিঃসন্দেহে ভালো কাজ। আমরাও তাদেরকে সহযোগিতা করব, আমরাও দাওয়াত ইসলামীকে ভালোবাসবো। যেহেতু তারা নেকির দাওয়াত দেয়, আমরাও নেকির কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হোক।